শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজির সমারোহে পরিপূর্ণ একটি মার্কেট। তবে তার মধ্যে শীতের স্পেশাল একটি সবজি হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকের অপছন্দ। তবে নিরামিষ দিনে কাঁচা টমেটোর এই রেসিপিটি যদি একবার তৈরি করে দেখেন, তবে কথা দিচ্ছি প্রত্যেকেই এই কাঁচা টমেটো প্রেমী হয়ে উঠবেন। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতের দুপুরের একটি দারুণ স্বাদের নিরামিষ কাঁচা টমেটোর সবজি। কাঁচা টমেটো খেতে যদি অপছন্দ হয়, তবে আজকের এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখুন। কথা দিলাম, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। যেমনি বানানো সহজ, তেমনি খেতে অমৃতের থেকে কোনো অংশে কম নয়। খুবই সামান্য উপকরণের চট জলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে এবং আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো না স্কিপ করে আপনাদের সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য একটা ছোট্ট অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে রেসিপিটিকে এনজয় করুন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট আজকের এই দারুণ স্বাদের নিরামিষ কাঁচা টমেটোর সবজিটা তৈরি করা যাক। আজকের এই কাঁচা টমেটোর সবজি তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমে আমার যে প্রধান উপকরণটি লাগছে সেটি হচ্ছে কাঁচা টমেটো। তো দেখুন, আমি কিন্তু আগে থেকেই কাঁচা টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এবং সেই সাথে আমার যে দ্বিতীয় উপকরণটি লাগছে সেটি হচ্ছে আলু। তো দেখুন, এখানে আলুটাও কিন্তু আমি আগে থেকে খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এইবার আজকের এই সবজি তৈরি করার ক্ষেত্রে আমার আরও একটি বিশেষ উপকরণ লাগবে, সেটি হচ্ছে ডাল। তো দেখুন, এখানটা আমি মটর ডালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং জল ছেঁকে ধুয়ে তুলে রেখেছি একটা পাত্রে। এইবারে এদিকে আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। এটাকে পেস্ট করে নেব। সেই সাথে নিয়ে নিয়েছি আমি এখানটায় আরও একটি বিশেষ মশলার উপকরণ। এর মধ্যে রয়েছে চীনা বাদাম, কাজু বাদাম, কিশমিশ এবং রয়েছে পোস্ত। তো এই মশলার উপকরণকেও পেস্ট করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে 2 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ গোটা ধনে এবং গোটা গরম মশলা। তো এই হচ্ছে আজকের মশলার উপকরণ। এগুলো সবই আমি পেস্ট করে নেব। আজকের এই টমেটো সবজি তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমে আমি যে উপকরণটি রেডি করে নেব সেটি হচ্ছে যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা থেকে বড়া তৈরি করব। তার জন্য দেখুন, ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং সেই সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই ডালের বড়াটার যাতে স্বাদটা ভালো আসে তার জন্য আমি দিয়ে দেবো এখানটায় হিং। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে বড়ার স্বাদটা ভীষণই ভালো হয়। আর সেই সাথে দেখুন দিয়ে দিয়েছি এখানটা 1/2 চামচ পরিমাণ আমি ধনে গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব পারফেক্ট হয়। আর নিয়ে নিয়েছি এখানটা একটা স্পেশাল পেস্ট মশলা। তো এই পেস্ট মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, এই সমস্ত উপকরণ। তো যাই হোক, দেখুন সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি ডালটাকে মেখে নেব এবং খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডালটাকে যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো সফট হবে এবং ফুলকো ফুলকো হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে এদিকে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, একদম পারফেক্ট টেক্সচারে চলে এসছে। এইবারে ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখুন আগে থেকে কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবারে যে ডালটাকে খুব ভালোভাবে রেডি করে রেখেছি তার থেকে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো আমি তেলের ওপরে ছেড়ে দেবো। আপনারা কারা কারা ডালের বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আমার তো ভীষণই পছন্দের। তো যাই হোক, দেখুন একে একে বড়াগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এইবারে আমি একটুখানি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে চারিদিকে যাতে তেলটা স্প্রেড হয়ে যায় সেইভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম। আর আমি কিন্তু একদম ডুবো তেলে বড়া ভাজি না, বলতে পারেন মোটামুটি শ্যালো ফ্রাই টাইপেরই হবে। তো যাই হোক, দেখুন এদিকে বড়াগুলো মাঝখান থেকে ভাজা হয়ে এসছে। এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা ডালের বড়াকে উল্টে দেবো এবং উল্টে পাল্টে দুটো পাশই আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এদিকে কিন্তু ফার্স্ট ব্যাচে ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং সেম একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে তুলে নেব। এদিকে দেখুন বড়াটা ভেজে তুলে নিয়েছি, তারপর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প করে তেল। এবারে আমি যে আলু এবং টমেটোটা বানিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে থেকে আলুটাকে আগে ভেজে নেব। দেখুন একে একে আলুগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এইবারে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে পরিমাণ নুন এবং সেই সাথে দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে যে কোনো সবজি ভাজলে কালারটাও খুব ভালো হয় এবং খুবই অল্প সময়ে ভাজা হয়ে যায়, ভিতর থেকে সফট হয়ে আসে। তো যাই হোক, এটা একটা ছোট্ট টিপস, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ফলো করবেন। আশা করছি উপকৃত হবেন। যাই হোক, দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবারে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি আলুটাকে তুলে নেব। এইদিকে দেখুন আলুটা তো ভেজে আমি তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে সেই তেল আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা টমেটোগুলো। টমেটোটাকেও সেম আমি ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব, এতে করে সবজির স্বাদটা দারুণ আসে। তো যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চিমটে পরিমাণ নুন এবং সেই সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এতে করে টমেটোর কালারটা বেশ ভালো হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটাকে হালকা লালচে কালার করেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন এদিকে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি টমেটোটাকেও তেল ছেঁকে তুলে নেব। তো কাঁচা টমেটোর সবজি যদি এইভাবে রান্না করতে শিখে যান তবে তার কোনো কথাই নেই। নিরামিষ দিনে এই শীতের দুপুরবেলায় এরকম কাঁচা টমেটোর সবজি দিয়ে কিন্তু প্রত্যেকে হাত চেটে পুটে পুরো থালা পরিষ্কার করে খেয়ে নেবে। তো যাই হোক দেখুন এদিকে টমেটোটাও কিন্তু আমি তুলে নিচ্ছি। তো দেখুন এদিকে আগে থেকে তো আমি সমস্ত সবজি ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল, আর সেই সাথে দিয়ে দিয়েছি ফোড়ন। এখানে ফোড়ন হিসেবে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং 1 চিমটে পরিমাণ হিং। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি নুন। আর আজকে যেহেতু আমি কাঁচা টমেটো সবজি তৈরি করছি তার জন্য একটা স্পেশাল ফোড়ন যাবে। আজকের এই ফোড়নটা হচ্ছে সর্ষে। তো এখানটা আমি সাদা সর্ষের ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর নুন দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা ফেটে গায়ে আসবে না। তো যাই হোক এইবারে দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পেস্ট মশলা, মানে কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, এই সমস্ত উপকরণের। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং সেই সাথে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এইবার সমস্ত শুকনো মশলার উপকরণকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি একটু কিছু সময় ভেজে নেব। তো যাই হোক দেখুন এদিকে মশলাটা তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, কিশমিশ, চীনাবাদাম এবং পোস্তর পেস্ট। তো এই পেস্ট মশলাটা দেওয়ার কারণে নিরামিষ এই টমেটো সবজির স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই লোয়ে রাখতে হবে এবং খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব ভালোভাবে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে নাড়াচাড়া করে মশলাটাকে একটু মিশিয়ে নেব এবং আমি আগে থেকে যে আলু এবং টমেটোটাকে ভেজে রেখেছি সেই ভেজে রাখা আলু এবং টমেটোটাকে এইবারে এই মশলার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মশলার সাথে এই সমস্ত উপকরণ দিয়ে একবার ভালো করে ভেজে নেব। তো দেখুন এদিকে মশলার সাথে কিন্তু সমস্ত সবজি ভেজে নিয়েছি, খুব ভালোভাবে সফট হয়ে গেছে আলু এবং টমেটোটা। এইবারে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং যে থালায় সবজিটাকে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পরিমাণ তেল ছিল। তো যাই হোক এইবারে পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। অলরেডি আলু এবং টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু সবজিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো দেখুন এদিকে কিন্তু আমি জলের পরিমাণটা মাঝামাঝি রেখেছি, কারণ আমি এর মধ্যে বড়া অ্যাড করলে রসটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো যাই হোক সবজিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি বড়াগুলোকে অ্যাড করব। তো দেখুন এদিকে সবজিটা থেকে খুব ভালোভাবে বলক চলে এসেছে, খুব সুন্দরভাবে ফুটছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। আর যেহেতু আমি সবজিটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম তাই অলমোস্ট নরম হয়ে গেছে। তো এইবারে বড়াটা দেওয়ার পরে আমি টোটাল 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর এখানে বড়াটা একটু আগে অ্যাড করেছি তার কারণ একটাই, যাতে করে বড়াটা খুব ভালোভাবে রসটা অ্যাবজর্ব করে ফুলে সফট হয়। তো যাই হোক আপনাদের সামনে ফিরে আসছি আমি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন এদিকে কিন্তু আমার আজকের এই নিরামিষ টমেটোর সবজিটা অলমোস্ট রেডি। নামানোর আগে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। যেহেতু টমেটোটা টক টক হয় সেই জন্য স্বাদের ভারসাম্য রাখার জন্য চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। যেহেতু শীতের সবজি ধনেপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। তো দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই দারুণ স্বাদের নিরামিষ টমেটোর সবজি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার রয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবং একটা পাত্রে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন এদিকে একটা পাত্রে কিন্তু আমি গরম গরম ধোয়া ওঠা নিরামিষ টমেটোর সবজি কিন্তু পরিবেশন করছি। আর কাঁচা টমেটোর এই সবজিটা এতটাই সুন্দর হয় যে আপনাদেরকে কোনো শব্দ দিয়ে বোঝালে অনেক কম মনে হবে। দুপুরে গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা কাঁচা টমেটোর সবজি যদি একবার পরিবেশন করেন তবে নিরামিষ দিনে বলবেন যে আর কিছুই চাই না, এইটুকুনো কথা দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক দেখুন এদিকে তো একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। আর এই সবজিটা যখন ঠান্ডা হবে তখন এই রসটা আরও টেনে যাবে বড়ার মধ্যে। তো যাই হোক এক কথায় এই সবজির যে স্বাদ সেটা অনেকই শব্দে বললে কম হয়ে যাবে।
অসাধারণ লাগে এবং আশা করছি আপনারা দেখেও বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। সো ফাইনালি নিরামিষ দিনে দুপুরবেলায় গরম পাতে বাঙালিয়ানাভাবে এই সবজিটি একবার তৈরি করবেন শীত শেষ হওয়ার আগে। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এবং প্রত্যেকেই খেয়ে কিন্তু প্রশংসা করতেও বাধ্য হবে। তো এবার আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে পরিবেশন করে যে সবজিটা কতটা সুন্দর পারফেক্ট টেক্সচার এসছে। আর বড়াগুলো তো মানে অসম্ভব সুন্দর লাগে। এই বড়াগুলো মুখে দিলে মনে হবে মানে অমৃতের থেকে কোনো কিছুতে কম না। আর যারা কাঁচা টমেটো খেতে পছন্দ করেন না বা নিরামিষ দিনে দুপুরবেলায় একটু ইউনিক কিছু খেতে চাইছেন, স্বাদের টেস্ট একটু চেঞ্জ করে খেতে চাইছেন, তারা কিন্তু এইভাবে একবারই কাঁচা টমেটো সবজি তৈরি করবেন, ভীষণই ভালো লাগবে। যাই হোক, দেখুন এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছে আর একটা বড়া কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের নিরামিষ কাঁচা টমেটো সবজির রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর সেই সাথে যদি আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে 2 সপ্তাহ পর আমি আমার কুকিং চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, তার কারণ শুধুমাত্র একটাই, আমার এক্সাম চলছিল, ভীষণই প্রেশারে ছিলাম, যেই কারণে আমার পক্ষে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছিল না। মাঝে একটা পোস্ট করেছিলাম যে আমি ভিডিও আপলোড করছি, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ এতটা এক্সামের প্রেশার ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আপনারা সকলে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন এবং আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আজ এখানে ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, জয় গোপাল।